আমি শিল্পী বয়কটের লিস্টে আমার নামও রয়েছে এবং একটার পর একটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই যে সিজনের সময় এই সময় আমরা অ্যাপিয়ারেন্সেস করি, শোজ করি, সব ক্যান্সেল হচ্ছে এবং প্রত্যেকটা ক্যান্সেল হয়েছে এবং মেসেজও রয়েছে আমার কাছে। আমি নামটা না দেখিয়ে মেসেজটা দেখাতে পারবো যে দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পাচ্ছি না, ক্ষমা করবেন, পাশে থাকবেন। মানে তারা বলছে যে আমাদের কিছু করার নেই, আমাদের উপর প্রেশার আছে, এইভাবে আমাদের ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিনও যেটা আমরা বলেছিলাম এটা সত্যি সঞ্জয় রায় একা করতে পারে না। আমার মতো এরকম 100, 1000, লাখ একই ভয়েস রেজ করেছিল, এটা হতে পারে না। এখনো তাই বলবো, এটা হতে পারে না। তারা সবাইকে কিনে নিতে পারে, এই প্রশাসন বা সিস্টেম সবাইকে কিনে নিতে পারে, তো তাদেরকেও হয়তো কিনেই নিয়েছে। কিন্তু আবারও তাই অনুরোধ করব, এরকম আন্দোলনে দেখুন আমাদের সবারই কাজে ফিরতে হয়েছে, আমরা ফিরেছি, কিন্তু একটাই কথা বলেছি, এখনো সেটা বলবো যে ইয়েস, সিস্টেম হ্যাজ ডিনাইড হার জাস্টিস। অভয়া মানে একটা শ্রেণী যাদের মাথার ওপর কেউ নেই, দাদা দিদি বা তেল মারতে পারে না, এই বাংলা ভাষায় বলছি, যারা আমরা পায়ে চটিতে বা তেল মারতে পারি না তাদের বিচার হবে না। আমরা যারা কোনো পলিটিক্স করতে পারি না, লবি করতে পারি না, যারা আমরা ভয়েস রেস করতে জানি, হয়তো সত্যি অভয়া ভয়েস রেস করেছে, তাকে শহীদ হতে হয়েছে। চেস ডিপার্টমেন্ট নিয়ে এত কথা শুনেছিলাম, তাকে হয়তো সত্যি শহীদ হতে হয়েছে। তো যারা আমরা প্রতিবাদ করব, আমাদের কি এটার অন্ত হবে? আর অন্ত হওয়ার পরেও কি আমরা তার বিচার পাবো না? আমাদের পরিবারকে এখনো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? অভয়ার বাবা মাকে, কাকু কাকিমাকে এখনো তারা কনভিন্স না বিচার নিয়ে, এই ব্যবস্থা নিয়ে। তারা এখনো মনে করেন তাদের সাথে ডেফিনেটলি ইনজাস্টিস হয়েছিল, যেটা তারা প্রথম দিন বলেছিল, এখনো বলছে। তাই আমরাও যা বলেছিলাম এখন তাই বলছি। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি, বিচারের দাবি নিয়ে, যে বা যারা দোষী তাদের চরমতম শাস্তি। এখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত প্রমাণিত হয়েছে, প্রমাণিত হচ্ছে, সেখানে আমরা চরম থেকে চরমতম শাস্তি দাবি করছি। কিন্তু যে যে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন তথ্য মানে মিডিয়ার মাধ্যমে, যে সিএফএসএল রিপোর্ট বা আরো যা যা তথ্য এসছে, তাহলে সেইখানে যে অসঙ্গতিগুলো লক্ষ্য করেছি বা সেইখানে যে প্রশ্নচিহ্নগুলো উঠেছে, সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু আমরা সাধারণ মানুষ এখনো কোনো রকম কিছু পাইনি। তাহলে সেই জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে, সেই উত্তর আমরা পাচ্ছি না। 9ই অগস্ট, 14ই অগস্ট আরজি করে যে 14ই অগস্ট আরজি করে যে ভ্যান্ডালিজম হয়েছে, এবং সেটা তো তথ্য প্রমাণ লোপাটের জন্যই হয়েছে। তারা এসে প্রকাশ্য জনসমক্ষে বলেছেন কোথায় থার্ড ফ্লোর, এবং তারা বুঝতে না পেরে ইএনটি ওয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে। এবং তারপরে 9 তারিখে আপনারা দেখেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে একের পর এক ভাবে, সেটা সবাই জানে। তাহলে সেই জায়গাটা, তাহলে সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে আড়াল করার জন্য বা তাকে বাঁচানোর জন্য এই ঘটনাটা ঘটলো? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং সিবিআই যে দুজনকে গ্রেপ্তার করলেন তথ্য প্রমাণের লোপাটের অভিযোগে, তারা বেল পেয়ে গেলেন, 90 দিনের মাথায় চার্জশিট হলো না। তাহলে সিবিআই যে চরমভাবে ব্যর্থ। এখানে বারবার বলা হচ্ছে আমরা নাকি সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলাম, এটা ভুল। আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলাম।